প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে টমেটো সস তৈরি করে দেখাবো। খুব সহজেই ঘরে তৈরি করুন বাইরের কেনা স্বাদযুক্ত টমেটো সস। আর এভাবে টমেটো সস তৈরি করলে 1 বছর সংরক্ষণ করা যাবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। টমেটোর সস তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। টমেটোর সস তৈরি করার জন্য এখানে অবশ্যই ফ্রেশ লাল টকটকে টমেটো নিতে হবে। আমি টমেটোগুলোকে অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর আমি এই টমেটোগুলোকে কেটে নিব। আমি এখানে একটা টমেটো নিয়েছি, এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে 4টি অংশে ভাগ করে নিচ্ছি। এরপর উপরের বোটার সাইডটা কেটে বাদ দিতে হবে। তো সেমভাবে আমি সবগুলো টমেটো কেটে নিচ্ছি। এই পর্যায়ে আমার সবগুলো টমেটো কেটে নেওয়া হয়েছে। এরপর যে পাত্রে আমি টমেটো সিদ্ধ করে নিব ওই পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে প্রায় 6 থেকে 7টার মতো রসুনের কোয়া আর মাঝারি সাইজের 2টা পেঁয়াজ মাঝখান থেকে কেটে নিয়েছিলাম ওইটা ব্যবহার করছি। এরপর আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ব্যবহার করছি 3 থেকে 4টার মতো এলাচ আর 3টি দারচিনি আর 2টা শুকনো মরিচ। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর টমেটোগুলোকে সিদ্ধ করার জন্য আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর আমি এটাকে সরাসরি চুলায় বসিয়ে দিব। এরপর চুলার আঁচ অন করে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 10 মিনিট। পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর এই টমেটোগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে টমেটো 80% মতো সিদ্ধ হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে যে গোটা গরম মশলা ব্যবহার করছি ওগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি খুব ভালো মতো ঝোলটাকে শুকিয়ে নিব। তো এই পর্যায়ে ঝোলটা শুকিয়ে গেছে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে অফ ক্যামেরায় ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা ছাঁকনির সাহায্যে এই টমেটো সসগুলোকে আমি ছেঁকে নিব। একটা চামচের সাহায্যে এইভাবে সসটাকে বের করে নিচ্ছি। এই পর্যায়ে টমেটো থেকে পিউরিটা আমি আলাদা করে নিয়েছি। এরপর অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিব। এরপর আমি এখানে ছোট একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর ব্যবহার করব ভিনেগার। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার ব্যবহার করছি। এখানে অবশ্যই সমপরিমাণ ব্যবহার করতে হবে। এরপর একটা চামচের সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি 1/4 কাপের মতো তেঁতুল সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওইটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো এই পর্যায়ে ছেঁকে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। মূল রান্নার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আগে থেকে ব্লেন্ড করে ছেঁকে নেওয়া টমেটোর সসগুলোকে ঢেলে দিচ্ছি। এরপর ব্যবহার করব আগে থেকে ছেঁকে নেওয়া তেঁতুলের কাঠ।
এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন, যেহেতু আমি আগে 2টা শুকনো মরিচ ব্যবহার করেছি। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বিট লবণ। এরপর এই উপকরণগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর আমি এই টমেটো সসের মধ্যে 1/3 কাপের মতো চিনি ব্যবহার করেছি। ওইটার ভিডিও ক্লিপস কোনো একটা কারণে ক্যামেরাবন্দি হয়নি, ওই জন্য দুঃখিত। আপনারা স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণ থেকে পানি অনেকটাই শুকিয়ে গেছে। তো ওই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ব্যবহার করব। কর্নফ্লাওয়ারের মিশ্রণ ব্যবহার করার সাথে সাথেই অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে এই সসটা অনেকটাই ঘন হয়েছে। ওই পর্যায়ে আমি চেক করে নিব। ওই জন্য এখানে একটা প্লেট নিয়েছি, আর এই প্লেটের উপর আমি 1 চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি। এরপর এই প্লেটটাকে আমি কাট করে দেখব যে এটা পানি পানি দেখা যাচ্ছে কি না। দেখতেই পাচ্ছেন এই সসটা কতটা ঘন হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে কিন্তু বাসায় ট্রাই করবেন। আর এই টমেটো সসগুলো কোনো কাচের বয়ামে ভরে কমপক্ষে 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।